আই বরাখর কিছু কুলাঙ্গার এটা তো অরিজিনাল মুসলমানও নাই। ওই যে আজকে যেগুলোকে আমার মাত কথা খাটি হইল ওইগুলো তো মুসলমান নেই। ওগুর মুখে দিয়ে আর মুছে দিয়ে আবার সাইয়া দেখো মুসলমান না মালাউন হেও হইতে পারত না। लाइव हो गया ये मुसलमान है या मलाउन है वो भी नहीं पहचान वो कौन है साला। बात वास्तव ना मिसा भाई हैं तार मुख हान देखो नहीं वाला करिया हे मुसलमान ना हिंदू है कोई तो अर्थ ना हमारा मातिले तरह सोठा लगी जाए जोठा लगी जाए होता वैसा वक्त देखो यार लाइव तो सारा हुंडा है और जब ये देखान माते फोकस दरिया वो कुन हान ते खटिया नहीं था तुम्हारे ठान देखो यार हमारे गुथैया लाभ नहीं हमारे तो 2021 तक मूल्यांकन गुथाई कुछ करते पारछे ना कोने আমরাও পারছি 2022 23 24 चले गए चला गया भाई। अभी 2025 फास्ट 1:45 हुआ कुछ भी नहीं हुआ कुछ भी नहीं बिगाड़ा जाबिर हुसैन का इंशाअल्लाह। मैं हकबर था अभी है इंशाअल्लाह जब तक इस दुनिया में रहूंगा हकबर रहूंगा इंशाअल्लाह। हक आसी कोनो बेठा नहीं हमारे हराई था तुम যত রুষ্ট করো যত বেসা মাতোয়ার বেইমানি করো জাবিডে এক ইঞ্চি লাইতে পারতাই না আর দেলর বয় দেখাইয়া কিতা হতো এটা তো হকলর নানির হাই জায়গা নাই খা তুমি যে দেলকে সরতাই কৌটো আমিও গে দিকার করমু যে মুসলমানের বাচ্চা হইয়া বাফে ফুড়ি লইয়া জামাইয়ে বউ লইয়া নাটক আর কমিউনালি হবিসি ভিডিও বানানি কোন পর্যায়ে কোন সংবিধানের পেজ জায়েজ আছে কোন পেজ বৈধতা আছে দেখাও। আমরা উলামায়ে দেওবন্দর সন্তান আমরা ৫৭,৬০০ উলামার শহীদর বিনিময়ে ভারতের জমিন আজাদি পাইছি এমনি এমনি পাই নাই। আর তুমি তাই 2 মালাউনের বাচ্চা ইনতে 2 ফেরাউনের বাচ্চা ইনতে 2 নমরুদের বাচ্চা ইনতে আমরা রুষ্ট করবে আমরা ঠান্ডা হই দিব লাগি যুবক হল বেজার হইও না আজ যাও না আজকে যাও আমি বিসামাতিয়ার না আমার লগেও বেটা আসলো বুয়া খানো গেছে বেটা জিকার করবা আমি ফাতারখান্ডি থেকে মারিয়া এর মুসলমানের হুয়াইতর পটাকা ফাটানি আজকে 31 নাইট যা আজকে রাত মুসলমানে ইবাদত করিয়া খাটাইবার কথা এই রাত মুসলমানের বাচ্চা এই সমস্ত কুসংস্কৃতি তো জায়েজও না শরীয়ত এর লাগি তোমার তান্ডে কইরা আমার বিরুদ্ধে কোনটাই লাভ নাই আওয়াজ তুলো বে সমাজটা কি এই সমস্ত বেহায় আমি কিলা হরানি যায় সমাজটা কি কিভাবে কুসংস্কৃতিরে বিদায় দেওয়া যায় ওটার পক্ষে ওটার বিপক্ষে তুমি যেন আওয়াজ তুলো ইনশাআল্লাহ। আমি জাবির হুসাইনের কথা দিলাম 100% তোমার তার লোকে থাকবো ইনশাআল্লাহ। আর তুমি তাই নোংরামি করবাই তুমি তাই লুচ্চামি আর হবিসি করবাই আর আমি তোমার তান্ডে সেলুট করবো এটা কখনো হইতো না লাগি লাইভের মাধ্যমে ফোনটা একজনে ফোন মাত্রা অনবরত আমি দেখিয়া খালি ফোন মাত্রার হেয়ারসুট মাতিতে দেন রেকর্ডিং করতা রেকর্ডিং করিয়া কিতা বেঙ্গয় এটা বহুতেও জানে কল মানুষে কতটা বানাইতেও পারে আমার গলা কত বরাহ কত ওয়াইজু আসন জাবির হুসাইনের গলা আসইন না দেখি তো জাবির তো জাবিরু সারা নকল করলে কিতা হইল লাগে মানুষে আসল আর নকল সারা চিনে না নি ভাই। আমি আপনার লাগি মন ভরিয়া দোয়া করিয়া আল্লাহ তোমার তান্ডে দিনের মুজাহিদ হিসাবে কবুল করুক কাহো আমিন। এই সময় যে বইছো কটা বাজে রাত ফোনে 2টা অথচ তোমার তানোর মতো যুবকর খাম আসলো আজ পটাকা বাটাইবার তোমার তার মতো যুবকর কথা আসলো আজকে 31 নাইট বানাইবার তো আল্লাহ যে মায়া করিয়া বুয়াইস লাগি জমিনের মানুষের লোকের আল্লাহর মায়া আস না পাওয়ার কথা আর আমরা তো আনুক্ষা কোনো ওয়াইজ নাই আমরা লাগে অপেক্ষা করতে হেলিকপ্টার লইয়া যাইলাও তো কিচ্ছু নাই হুসাইন শাখা এখন লইয়াই আমি শুনিয়া এনামুল সাহেব কইতা যে লাইট লাগাইয়া যাবি সাবাইতরা এগুলো না হইলে তো সবার লাইনও নাই লাইন আছে যারা ড্রাইভার ডিপার্টমেন্ট বুঝরায় তো ফগ লাইট না হইলে চলা যায় ভাই ই বর্তমান সিজন ফগ লাইটও জরুরি এর লাগিয়া দিন বুঝুক কোয়া দিন আমল করুক কোয়া মোবাইল চালাইতরা চালা কোয়া এটা আমরা শরীয়তে কোনোদিন মোবাইলের বিরোধিতাবাদ করছে না মোবাইলের কিছু কার্যক্রম যেটা আছে ওটার বিরুদ্ধে উলামা হলে একমত হইয়া আলোচনা করে লাগিনো বেজারি কিতা আজকে যারা আমি আজকে ফাতারহান্দি থেকে ওয়াজ থেকে আইতে সময় আমারে হর জেড পিসি মেম্বারে কইলে আপনি ডরাইবা না আসতেই দো ভাইয়া আমরা আপনার লগে আছি ইনশাআল্লাহ বা যতজন পাইছি এমনকি সাহেব দাদা রাঙ্গাউটির সাহেব দাদারে ফাইলাম এক লোকে বইয়া রুমে বইয়া গপ করলাম চা খাইলাম ফল ফ্রুট খাইলাম তাই নকইলে জাবির সাহেব আওয়াজ তুলুক আমরা লগে আছি আমার কথা এটা লগে থাকা না থাকা কথা না আমার কথা হইল উম্মতের দিন শিকক
এই জলসার থেকে উম্মতে ফায়দাজনক কোনো কিছু হইয়া যাও। আজকে ওয়াজ আপনারা করেন বিনা পরিশ্রম করাইছেননি মাতুন না। এই জলসার লাগি কত বেটাইন তোর কাছে ফাউদ ধরা লাগছে। এই জলসার লাগি দেখে মুখে দিছে ফাউ বেসে এক কথা কইছে না, ওকে মুখ বেসে এক কথা কইছে 5 টাকা উদ্ধার করতে। হাসানা মিসা? তো এই জলসার থেকে যদি আজকে নাটকের মঞ্চ হইতে আমি যাবি হুসাইন মারতাম না, কোনো বাফর ক্ষমতা আছে মনে করতো? একটা জলসা তৈয়ার করতে কতটুকু কষ্ট লাগে আমার জানা আছে। আমরাও তো জলসা করাই, আমরাও তো আই যখন দাওয়াত দেই। তো এইখানে যদি আপনার নাটকের মঞ্চ বানাইতে আমরা মারতাম না, বলেন মারতাম না? এটা উম্মতর হেদায়েতের এক জায়গা, উম্মতর ইমানের বেটারি চার দেওয়ার এক জায়গা হইল ওয়াজুর মাহফিল। কও সুবহানাল্লাহ। এটা দুনিয়ার নোংরামির জায়গা না। অন্যান্য ধর্মাবলম্বীর লোকে তো আমি তুলনা করার প্রশ্নই উঠে না রে ভাই। তারার লোকে তো আমার জীবনে প্রশ্ন উঠে না। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আমার ভাই বোন, তারা জেসা তা করো। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী বলেন দুনিয়া ইকান মুমিনের লাগি জেলখানা। মুমিন দিল হামারির লগে লগে, মুমিনের যেমন কোন পুলিশের আন্ডারে দিল যাওয়ার লগে লগে অপকর্ম করা সম্ভব হয় না। ওলা আমি নবী খয়ার মুমিন তোমার আল্লাহ জমিন পরীক্ষার লাগি ফাটাইছে, আল্লাহ তোমার ইমতিহানের লাগি এই জমিনের মধ্যে ফাটাইয়া দিছে। এই জমিনের মধ্যে তুমি মুমিনের গুনাহ করিও না, নাফরমানি করিও না। কারণ নাফরমানি আর নিমক হারামি যদি দেলের মধ্যে হামাইয়াও তুমি করিলাও, আল্লাহ দুনিয়াত লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি তোমারে দিব রে ভাই। আর মারা যাওয়ার বাদে বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর যদি দেলখানা থামাইয়া পৃথিবীর প্রতিটা মুমিন মুমিনাতে যদি গুনাহ করা বাদ দিলায়, শরীয়ত বিরোধী গুনাহগুলা বাদ দিলায়, আল্লাহর হাবিবের সুন্নতর খিলাফ কর্মগুলা জমিনও বাদ দিলায়, কুরআনের হুকুমের বিধানের উল্টা চলা মুমিনের জমিনের মধ্যে বাদ দিলায়, শরীয়ত সম্মত জিন্দেগি ওখান জমিনও খাটায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের দিন এই উম্মতের লগে আল্লাহ জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। এমন এক জন্নত রাখছেন রে ভাই, যে জন্নতর না জানি আমার যদি কোনো উম্মতে একটাবার জমিনও দেখিলাইতো, এই উম্মতে গুনাহ করা তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষে বাইরাইতে এই উম্মতে গুনাহ করাইতে পারতো না। সুবহানাল্লাহ। উম্মতে একবার যদি জন্নতর গ্রাম পাইতো, একবার যদি জন্নতর খুশবু পাইতো, এই উম্মতে মারিয়াও গুনাহ করাইতে পারলো না। আল্লাহ ওয়ালা জন্নত আল্লাহ রাখছে। ও জান্নাতুল লিল কাফির, ও মুসলমানদের জন্য দুনিয়া এখান জন্নতর বালাখানা। এর লাগি আমার অন্যান্য ধর্মাবলম্বী বাইনতে যদি কোনো কিছু করেন, নাচ গান করেন, পটাখা বাজান, শরীয়ত বিরোধী যদি উল্টাও কোনো কিছু করেন, উনাদের ধর্ম অনুযায়ী জায়েজ থাকতে পারে, মগর ইসলাম আর শরীয়তের পক্ষে কোনোদিন হালাল আর জায়েজ নাই। সুবহানাল্লাহ। তারা করো, তারারে তো আমি ফলো করার কথা নাই, তারারে তো আমি অনুসরণ করার কথা নাই, তারার লগে তো আমার জিন্দগি জ্ঞান খাটাইবার কথা নাই। তারার এই কালচার আখলাক দেখিয়া আমি জাবির হুসাইনে বা আপনারা বা আমরা তারার লগে তো এই সমস্ত কর্মকাণ্ড আমরা করার কথা নাই। তারারে আল্লাহ জন্নত দিছে, জন্নত কিতা করতো না করতো তারা জানে। এখন যদি হিন্দু ভাইয়ের তো সারা রাইট কোনো ড্যান্স করেন, এটা তারার ধর্ম জায়েজ আছে, কিন্তু আমি মুসলমান যুবককে তো তারার লগে সামিল হওয়ার কথা নাই। আমি মুসলমানের মহিলায় তাই তারার লগে আড্ডা দিবার কথা নাই, যেটা ইসলাম আর শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। আজ মুসলমানের জীবন থেকে 1 বছর চলে গেল, এই মুসলমানের গত বছর কিতা করছে ও গুনার প্রতি গোটা বছরের কর্মের উপরে অনুতপ্ত হইয়া তওবা করার কথা আসে। মুসলমান যুবক আর যুবতী গোটা বছরের কাজ ও কর্মের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাফ চাওয়ার কথা আসে। ও জায়গাত মুসলমান যুবকে সেলফি তুলেন, ও জায়গাত মুসলমান যুবকে বোমা ফাটান, ও জায়গাত মুসলমান যুবকে টুফা খান, ও জায়গাত মুসলমানের ডিজে সাউন্ড লাগাইয়া গান বাজান। তো আমরা মারতাম না? আমরা কি অধিকার নাই মাতিবার? ইসলাম আর শরীয়তে কি উলামা আখলার মাতিবার অধিকার দেয় নাই? লাগে আমরা মাতি।